ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 12-এর আজকে সেট 5-এর লাস্ট পার্ট, যেটা পাবে তোমরা D15 পৃষ্ঠায়। এবারে 5-এর এর কোশ্চেনটা, a প্লাস বি অ্যারো সি প্লাস ডি বিক্রিয়ায় এ বি উভয়ের গাঢ়ত্ব দ্বিগুণ করা হলো, বিক্রিয়ার হার 8 গুণ হয়। শুধুমাত্র বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করা হলে বিক্রিয়ার হার 4 গুণ হয়। বিক্রিয়ার হার সমীকরণ নির্ণয় করতে বলেছে। আমি ধরেছি এর গাঢ়ত্ব কনসেন্ট্রেশন অফ এ থার্ড বাইট এ, বি এর গাঢ়ত্ব কনসেন্ট্রেশন অফ বি হচ্ছে থার্ড বাইট এ বি। সুতরাং বিক্রিয়ার হার আর ইকুয়াল টু কে এ টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই, যেখানে কে হচ্ছে হার ধ্রুবক। তাহলে প্রথমে কী বলেছিল, এ বি উভয় গাঢ়ত্ব দ্বিগুণ করা হলে বিক্রিয়ার হার 8 গুণ হয়, অর্থাৎ এইটার ইকুয়াল টু কে টু এ টু দি পাওয়ার এক্স টু বি টু দি পাওয়ার ওয়াই। এটা 2 নম্বর ইকুয়েশন। আর তারপরে এটা তৃতীয় সূত্র অনুসারে 4r ইকুয়াল টু কে এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই। তাহলে 2/3 করে কী পাচ্ছি না, পাচ্ছি এক্স ইকুয়াল টু 1। একইভাবে 1/3 করে 3/1 করে কী পাচ্ছি না, ওয়াই ইকুয়াল টু 2। তাহলে বিক্রিয়ার হার সমীকরণ কী হবে, আর ইকুয়াল টু কে কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি স্কোয়ার। পরের কোশ্চেন চলে যাই। একটি রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবক বলেছে লিটার স্কোয়ার মোল টু দি পাওয়ার -2 সেকেন্ড ইনভার্স হলে বিক্রিয়ার ক্রম কত। আমি বিক্রিয়ার ক্রম প্রথমে এন ধরে নিয়েছি, তাহলে একক হার হচ্ছিল মোল লিটার ইনভার্স হোল টু দি পাওয়ার 1 - n সেকেন্ড ইনভার্স। দুটো তুলনা করে আমরা যেটা পেয়েছি এন এর মান 3, অর্থাৎ বিক্রিয়াটি হবে তৃতীয় ক্রমের। পরেরটা দেখো, উষ্ণতা 300 কেলভিন থেকে 320 কেলভিন মানে T1 T2 বলে দিল। বিক্রিয়ার গতি 4 গুণ বৃদ্ধি, অর্থাৎ K2/K1 হয়ে যাবে 4। তাহলে সক্রিয়ণ শক্তির মান নির্ণয় করো, যেখানে সক্রিয় শক্তি ধরে নিতে হবে উষ্ণতার সাথে পরিবর্তন হয় না। আর এর মান বলেছে 8.314। তাহলে আমরা ফর্মুলা ফেলে দিয়েছি, লগ K2/K1 ইকুয়াল টু ইএ বাই 2.303R T2 মাইনাস T1/T1 T2। এখানে সব করে ভ্যালু পুট করা আছে, করলে যেটা অ্যান্সার আসবে কত সেটা তোমরা বলবে, আমরা দেখব। আমরা পুরো ভ্যালুটা পুট করে দিয়েছি, কিন্তু অ্যান্সারটা আমরা ইচ্ছা করেই বের করি, জাস্ট তোমরা এটা করো। বাট এটা শূন্যক্রম, এটা ভগ্নাংশক্রম বিক্রিয়ার উদাহরণ দাও। বলতে অতি উচ্চ চাপে গোল্ড ধাতুর পৃষ্ঠতলে হাইড্রোজেন আয়োডাইড অর্থাৎ এইচআই গ্যাসের বিয়োজন হচ্ছে শূন্যক্রমের বিক্রিয়া। 2HI গ্যাস অ্যারো AU অতি উচ্চ চাপ তৈরি হবে H2 হাইড্রোজেন গ্যাস প্লাস I2 গ্যাস। পরীক্ষালব্ধ হার সমীকরণ হবে বিক্রিয়া হার ইকুয়াল টু কে কনসেন্ট্রেশন অফ এইচআই তার টু দি পাওয়ার 0 মানে শূন্যক্রম। এরপর আছে ভগ্নাংশক্রমের বিক্রিয়া। গ্যাসীয় অ্যালডিহাইডের তাপীয় বিয়োজন হচ্ছে ভগ্নাংশক্রমের বিক্রিয়া। এটা হবে কনসেন্ট্রেশনকে বিক্রিয়া ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ অ্যাসটালডিহাইড হোল টু দি পাওয়ার 3/2। আন্তঃহাইড্রোজেন যৌগ কি, উদাহরণ দাও। আন্তঃহাইড্রোজেন মৌলগুলি পারস্পরিক বিক্রিয়ায় যে সকল দ্বিযৌগ গঠন করে তাদের আন্তঃহ্যালোজেন যৌগ বলে। যেমন ক্লোরিন মনোফ্লোরাইড অর্থাৎ ClF, ব্রোমিন টাইফ্লোরাইড BrF3 ইত্যাদি। প্রদত্ত বিক্রিয়া সম্পূর্ণ করতে বলেছে। ফসফিন প্লাস মানে ফসফরাস P4 প্লাস 3NaOH প্লাস 3H2O তৈরি হবে PH3 প্লাস 3NaH2PO2। টেরিং অফ মার্কারি কি, ওজোন গ্যাসের সংস্পর্শে পারদ ওজোন দ্বারা জারিত হয়ে মার্কিউরাস অক্সাইডে পরিণত হয়, ফলে পারদের সচলতা ধর্ম লোপ পায়। একেই টেরিং অফ মার্কারি বলে। 2Hg প্লাস O3 অ্যারো Hg2O প্লাস O2। কী শর্তে ক্লোরিন রঙিন পদার্থকে জলীয়ঞ্জিত করে? এটা হবে জলীয় বাষ্পের উপস্থিতিতে বা আর্দ্র অবস্থায় ক্লোরিন রঙিন পদার্থকে জারণের দ্বারা বিয়োজিত করে। এবি শনাক্ত করতে বলেছে। CH3COO হোল টু সি একে উত্তপ্ত করা হলো অ্যাসিটোন তৈরি হবে। একে NH2 হাইড্রোজেন দিলে পরে হাইড্রোজোন হবে। যৌগটার আইপিক নাম তোমাদের সাধারণত আসে না, এটা হবে 2-মিথাইল বিউটানল। টিকা বলেছে অ্যালডল কন্ডেনসেশন। লঘু ক্ষার NaOH Na2CO3 বা BaOH হোল 2 ইত্যাদি দ্রবণের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন পরমাণু বিশিষ্ট অ্যালডিহাইড বা কিটোনের দুটি অণু
পরস্পর যুক্ত হয়ে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড বা বিটা হাইড্রক্সি কিটোন উৎপন্ন করে। ইহা অ্যালডল বিক্রিয়া নামে পরিচিত। যেমন অ্যাসিটালডেহাইড থেকে তৈরি হচ্ছে ডাইঅ্যাসিটোন অ্যালকোহল। এবার ক্রিয়া কৌশলটা আমরা দেখিয়ে দিয়েছি। দেখো, প্রথম ধাপে হচ্ছে কার্বোঅ্যানায়ন গঠন হলো, তারপর সেই কার্বোঅ্যানায়ন অপরটা থেকে অপর অ্যালডিহাইড অণুকে আক্রমণ করলো, কোনো একটা যৌগ তৈরি করলো, সেই যৌগটা থেকে প্রোটিনেশন হলো, মানে প্রোটন গ্রহণ করে আবার অ্যালডলে কনভার্ট হয়ে গেল। পরটা বলছে অ্যাসিটিক অ্যাসিড থেকে প্রোপানিক অ্যাসিড কীভাবে রূপান্তর করবে। এটা যে আনস্টার্ট বিক্রিয়া করেছি, অ্যাসিটালডেহাইডকে প্রথমে SaCl2 দিলাম, অ্যাসিটাইল ক্লোরাইড, তাকে হাইড্রোজেন দিলে পরে কিটিন তৈরি হলো, ডায়াজোমিথেন দিয়েছিলাম, কিটিন তৈরি হলো। তারপরে তৈরি হলো Ag2O, জল তাপ দিলে প্রোপানোইক অ্যাসিড। পরেরটা অথবার কোশ্চেনগুলো। ফেলিং দ্রবণের রাসায়নিক পরিচয়। ফেলিং দ্রবণ হলো ফেলিং 1 ও ফেলিং বি এর সম আয়তনের মিশ্রণ, যেখানে ফেলিং এ হলো কপার সালফেটের জলীয় দ্রবণ যার বর্ণ হালকা নীল, ফেলিং বি হলো পটাশিয়াম টার্ট্রেট বা রচরি সল্টের ক্ষারীয় দ্রবণ যা বর্ণহীন। এই দুটি দ্রবণকে সম আয়তনে মেশালে গাঢ় নীল বর্ণের ফেলিং দ্রবণ পাওয়া যায়। উদাহরণ বলছে এস্টেরিফিকেশন বিক্রিয়া। অ্যাসিটিক অ্যাসিডকে আর অ্যাসিটিক অ্যাসিড ও ইথানলকে সহযোগে গাঢ় H2SO4 উপস্থিতিতে উত্তপ্ত করলে ইথাইল অ্যাসিডের এস্টার উৎপন্ন হয়। বিক্রিয়া লিখে দিয়েছি CH3COOH প্লাস C2H5OH অ্যারো গাঢ় H2SO4 তৈরি হবে CH3COO C2H5 প্লাস জল। কীভাবে পরিবর্তন করে পরেরটা পিনাকোলন, এটা হচ্ছে প্রথমে দিয়ে যাবে ম্যাগনেসিয়াম অ্যামালগাম দিয়ে হিট করতে হবে, তারপর জল দিলেই হয়ে যাবে। পরেরটা অ্যাসিটিক অ্যাসিড টু অ্যাসিটোন। অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড দিলাম, ক্যালসিয়াম অ্যাসিড হলো, শুষ্ক উপাদান করবো, অ্যাসিটোন হয়ে যাবে। এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।